আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও নতুন একটি টিউটোরিয়ালস ভিডিও নিয়ে হাজির। তো ভিউয়ার্স, আজকে আমার ভিডিওর বিষয় কন্ট্রোল বক্স মেরামতের 3 নম্বর পার্ট। তো কন্ট্রোল বক্স মেরামতের 3 নম্বর পার্ট, 3 নম্বর পর্বে আজকে ভিডিওতে আমরা জানবো যে কন্ট্রোল বক্সের কি পার্টস নষ্ট হয়ে যায়। যখন একটা কন্ট্রোল বক্সের পার্টস নষ্ট হয়, তো এই নষ্ট হওয়ার ভিতরে কোন পার্টসগুলো মূলত খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, এবং সে পার্টসগুলো কোনগুলা, কি পার্টস, সেই পার্টসের নাম কি, এইগুলো আজকে ভিডিওতে আমরা জানবো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য সম্পূর্ণ ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখবেন। এবং এই পার্টসগুলোর নাম যদি আপনি না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কন্ট্রোল বক্স মেরামত করতে পারবেন না। এজন্য মূলত আগে এই পার্টসগুলোর নাম আপনাকে জানতে হবে। তো ভিডিওটা খুব ঠান্ডা ব্রেনে বোঝার চেষ্টা করবেন এবং দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, তাহলে চলুন কি পার্টস নষ্ট হয় এবং সে পার্টসগুলোর নাম কি একটু জেনে আসি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলা পার্টস বসানো আছে, দেখুন খোলা রয়েছে। তো এই মূলত এই পার্টসগুলা একটা কন্ট্রোল বক্সে থাকে, এগুলা থাকে এবং এর থেকে আর কিছু থাকে, সেগুলো আছে ছোট। তো সেগুলা আমি ডাইরেক্ট আপনাদেরকে বোর্ড থেকে দেখাচ্ছি। আগে আপনাদেরকে সরাসরি খোলা অবস্থায় পরিচয় করিয়ে দিই, এরপর ডাইরেক্ট বোর্ডে দেখাবো। তো ভিউয়ার্স, এ পাশে দেখতে পাচ্ছেন এখান থেকে এ পর্যন্ত, অর্থাৎ এটা ছোট, এর থেকে আস্তে 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 এগুলো সব বড়। এগুলা প্রত্যেকটা আছে ক্যাপাসিটর। এগুলা যেগুলো দেখতে পাচ্ছেন এই এখান থেকে এ পর্যন্ত, এগুলো সবই ক্যাপাসিটর। তো এর ভিতরে একটা আপনাদেরকে আমি দেখাই। তো ভিউয়ার্স, এই ক্যাপাসিটরের ভিতরে দুই প্রকারের আছে ক্যাপাসিটর। একটা হচ্ছে পোলার আর একটা হচ্ছে নন পোলার, অর্থাৎ একটার প্লাস মাইনাস আছে আর একটার কোনো প্লাস মাইনাস নেই। তো তার ভিতরে এটা হচ্ছে প্লাস মাইনাস আছে, তো এটা হচ্ছে পোলার। এই ক্যাপাসিটরটার এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাইনাস প্রান্ত আর এই পাশে আছে প্লাস প্রান্ত। তো এই ক্যাপাসিটরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পোলার। এই তিনটা দেখতে পাচ্ছেন এখান থেকে, এই তিনটা আছে নন পোলার ক্যাপাসিটর, অর্থাৎ এটার কোনো প্লাস মাইনাস নেই। অর্থাৎ এই ক্যাপাসিটরটা আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই ক্যাপাসিটরটার মান দেওয়া আছে 105J 500 ভোল্ট, এটা লেখা রয়েছে। তো এটা হচ্ছে নন পোলার আর এটা হচ্ছে পোলার। এটা দেখলেন, এটা হচ্ছে পোলার। তো এই ক্যাপাসিটরগুলা ছোট বড় অনেক কালারের হতে পারে, অনেক প্রকার কালার হয়। যেরকম এটা হচ্ছে, এটার মান হচ্ছে 6.8 UF 400 ভোল্ট। তো এগুলো হচ্ছে পোলার ক্যাপাসিটর। এটা অনেক কালার হতে পারে, হলুদ, নীল, কালো, সাদা, এতে কোনো সমস্যা নেই, কিন্তু ক্যাপাসিটর। আচ্ছা, এটা গেল, এটা হচ্ছে পোলার। আর এখান থেকে এটা হচ্ছে নন পোলার। এর ভিতরে এটাও ছোট বড় আছে, দেখতে পাচ্ছেন এই একটা, এটা 104J 100 ভোল্ট। তো এগুলো হচ্ছে ক্যাপাসিটর। এরপর এ পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিএফ। এগুলা যেগুলাই দেখতে পাচ্ছেন এগুলা পিএফগুলা দেখায় আপনাদেরকে। এটা হচ্ছে পিএফ, দেখুন এটা হচ্ছে পিএফ। এরপর এটাও হচ্ছে পিএফ, এটা দেখছেন এটাও পিএফ, এটার মান বডিতে লেখা আছে। এরপর এটাও দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু কালো, সাদা, হলুদ হতে পারে, এতে কোনো অসুবিধা নেই, এটাও পিএফ। এরপর আরেকটা দেখায় আপনাদেরকে, দেখুন একদম ছোট, বডিতে 104 লেখা আছে, একদম ছোট। তো এটাও হচ্ছে পিএফ, এটাও ছোট বড় আছে। তো এখান থেকে এখানের এগুলা যেগুলাই দেখতে পাচ্ছেন এগুলা সবই হচ্ছে পিএফ। আর এগুলা দেখতে পাচ্ছেন এটা এগুলা সব কয়েলও বলতে পারেন, ট্রান্সফর্মারও বলতে পারেন, যেহেতু এর বডিতে কয়েল জড়ানো থাকে। তো এটাও কন্ট্রোল বক্সে থাকে, অনেক সময় অনেক কন্ট্রোল বক্সে থাকে না। এরপর এ পাশে দেখতে পাচ্ছেন এটা দেখুন, এটা হচ্ছে ট্রানজিস্টর। এটার বডিতে কিন্তু এটার মান দেওয়া আছে, দেখুন এটা হচ্ছে ট্রানজিস্টর। তো একটা কন্ট্রোল বক্সে ট্রানজিস্টর থাকে এবং
মসফেটও থাকে। এর ভিতরে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসফেট, এটা দেখছেন এটা হচ্ছে মসফেট। আর এ পাশে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এ পাশে এগুলো আছে মসফেট, এগুলো ট্রানজিস্টর। এরপর এ পাশে আবার আরেকটা দেখাই, এটাও হচ্ছে ট্রানজিস্টর। অর্থাৎ আগে যে ট্রানজিস্টরটা দেখালাম তার থেকে এটা হচ্ছে একটু ছোট, মানে এটার পাওয়ারটা একটু কম আর ওটার পাওয়ার একটু বেশি। আর ট্রানজিস্টরের থেকে আবার মসফেটের পাওয়ারটা আবার বেশি। তো ট্রানজিস্টরের ভিতরে আবার দুই রকম আছে, একটা আছে পিএনপি আর একটা আছে এনপিএন। ট্রানজিস্টর দুই প্রকার, একটা পিএনপি আর একটা আছে এনপিএন। এরপর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রানজিস্টর। এরপর অর্থাৎ এগুলা গেল ট্রানজিস্টর। এরপর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেজিস্টর, অনেকে রেজিস্টিন বলে থাকেন, এইটাই হচ্ছে সেই রেজিস্টর। রেজিস্টর অনেক প্রকার আছে, প্রায় 1000 প্রকারের রেজিস্টর আছে। এক একটা রেজিস্টরের এক এক মান, এক এক ক্ষমতা, অর্থাৎ এগুলো দেখাচ্ছি, এগুলো সবই আছে রেজিস্টর। এরপর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডায়োড, দেখছেন এটা হচ্ছে ডায়োড। ডায়োড ছোট বড় আছে। এরপর এটা দেখুন, এটাও হচ্ছে ডায়োড, এটা দেখছেন এটাও ডায়োড। এরপর এটা দেখছেন, এটা হচ্ছে জিনার ডায়োড, এটাও ডায়োড, এটা হচ্ছে জিনার ডায়োড। তো এই পার্টসগুলা মোটামুটি যেগুলো দেখাচ্ছে এগুলা কিন্তু সবই খারাপ হয় এবং সবই নষ্ট হয়, এগুলা লাগাতে হয়। এর ভিতরে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার নামে পরিচিত, আবার ডায়োড নামেও পরিচিত, ডায়োডও বলতে পারেন। অর্থাৎ ডায়োড দিয়েই কিন্তু ব্রিজ রেকটিফায়ার তৈরি হয়। তো সেটা হচ্ছে 4টা ডায়োড মিলে যেটা তৈরি করা হয় ব্রিজ রেকটিফায়ার, তো সেটাই হচ্ছে এটা। এটা ডায়োডও বলতে পারেন, রেকটিফায়ারও বলতে পারেন। আবার এটা আইসির কাজও করে। এরপর এটা দেখতে পাচ্ছেন, এটাও সেই একই আইসির কাজ করে এবং ব্রিজ রেকটিফায়ারের কাজও করে। তো এটা হচ্ছে নষ্ট হয়ে যায়, এটাও চেঞ্জ করতে হয়। এরপর এটা একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইসি, এটা আইসি জোক আইসি নামে পরিচিত। তো এই আইসির, এটা হচ্ছে ছোটো আইসি, এর থেকে বড় আইসি আছে, সেগুলো আমি ডাইরেক্ট বোর্ডে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, মোটামুটি যেগুলো দেখালাম এগুলাই খারাপ হয় এবং এগুলা লাগাতে হয়। তো এরপর আপনাদের ডাইরেক্ট একটা বোর্ড থেকে দেখাচ্ছি সরাসরি। এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রানজিস্টর আর এটা হচ্ছে পিএফ। এ পাশে মাঝখানে দেখতে পাচ্ছেন এই যে জিনার ডায়োড, এটা রেজিস্টর। এইগুলা এই কালারিংগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটা আছে রেজিস্টর, রেজিস্টিন। আর এটা হচ্ছে ক্যাপাসিটর, পোলার ক্যাপাসিটর। এরপর এগুলো দেখছেন, এটা হচ্ছে রেজিস্টর, এটা হচ্ছে পিএফ, ছোটো যেটা দেখছেন এটা পিএফ, এটা হচ্ছে আইসি। আর এ পাশে এটা দেখছেন, এটা জিনার ডায়োড, এখানে দেখুন GD2 লেখা আছে। আর রেজিস্টরের মান দেখুন, এখানে লেখা আছে R18, অর্থাৎ 18 নম্বর রেজিস্টর। এরপর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডায়োড, এটা রেজিস্টর, এটা পিএফ। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইসি এবং এটা হচ্ছে আইসি, এটা ক্যাপাসিটর। এরপর এই বোর্ড থেকে দেখাই, এটা হচ্ছে ট্রানজিস্টর, এগুলা ডায়োড, এগুলা রেজিস্টর, এটা হচ্ছে জিনার ডায়োড, এটা হচ্ছে পিএফ, এটা ডায়োড। এরপর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রানজিস্টর আর এটা হচ্ছে কয়েল, চ্যাপ নামেও পরিচিত। এর আরেকটা নাম আছে, সেটা আমার এখন স্মরণে আসছে না। তো এরপর কন্ট্রোল বক্সের একটা বোর্ড থেকে আপনাদেরকে দেখাই। কন্ট্রোল বক্সের, এটা হচ্ছে কন্ট্রোল বক্স। তো এখানে অনেক রকম পার্ট ছিল, তার ভিতরে সেগুলো উঠানো আছে সবকটা। এর ভিতরে এটা দেখছেন, এটা কিন্তু আছে ক্যাপাসিটর। ক্যাপাসিটরের ভিতর দুই রকম, একটা হচ্ছে পোলার, নন পোলার। তার ভিতরে এটা হচ্ছে নন পোলার আর এটা হচ্ছে পোলার। এরপর এখানে দেখুন, এটা হচ্ছে ডায়োডের কাজ করে, এটা ডায়োড। এরপর এখানে ছোট ছোট যেগুলো বসানো আছে দেখুন, এগুলো আছে রেজিস্টর,
রেজিস্টর, এটা হচ্ছে ডায়োড, ক্যাপাসিটর। এরপর এটা হচ্ছে মাদার আইসি, অর্থাৎ মূল কন্ট্রোল বক্সের মাদার আইসি হচ্ছে এটাই হচ্ছে কন্ট্রোল করে। এরপর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রানজিস্টর, এটাও একটা আইসি। এরপর আপনাদেরকে আরেকটা বোর্ড থেকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এই কন্ট্রোল বক্সটা থেকে আপনাদেরকে দেখাবো। এগুলা প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এখানে ট্রানজিস্টর আছে, মসফেট আছে। ট্রানজিস্টর আর মসফেট দেখতে একই রকম। এরপর এগুলা দেখছেন, এগুলো আছে ক্যাপাসিটর, এগুলো আছে পোলার ক্যাপাসিটর। আর ভিতরে একটা দেখতে পাচ্ছেন ছোট, এটা এই কালারিংটা, এটা হচ্ছে নন পোলার ক্যাপাসিটর। এরপর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডায়োড, ভালোভাবে দেখুন, এটা হচ্ছে ডায়োড। এরপর এটা হচ্ছে মাদার আইসি। এরপর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছোট একটা আইসি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা ট্রানজিস্টর, এটা দেখতে পাচ্ছেন, এটা ডায়োড। এর পাশে সবুজ রঙের যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিএফ, এটা হচ্ছে রেজিস্টর, এটা ট্রানজিস্টর, এগুলা ক্যাপাসিটর। আর এ পাশেও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডায়োড। এর পাশে আছে ছোট যেটা দেখতে পাচ্ছেন, এ পাশে ছোট, অর্থাৎ আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। ছোট ছোট দেখুন, এই যে সাদা রঙের ছোট ছোট এগুলো দেখুন, এখানে প্রত্যেকটা দেখা যাচ্ছে ছোট ছোট। এগুলো আছে সব কটাই রেজিস্টর। এবং এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাপাসিটরের কাজ করে এবং ডায়োডও বলতে পারেন। আর এটা হচ্ছে ডায়োড, এগুলো সব করা ডায়োড করা দেখছেন, এগুলো সব ডায়োড। তো ভিউয়ার্স, মোটামুটি আমি যে পার্টসগুলো দেখালাম, এই প্রত্যেকটা পার্টস নষ্ট হয় এবং প্রত্যেকটা পার্টসই লাগাতে হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।